পিঠাটার নিচে আসলে কলাপাতা দিয়ে করলে পিঠার কাটাটা সুন্দর হয়। যদি কলাপাতা না থাকে তাহলে এরকম একটা চিপসের প্যাকেটেও আপনারা চারকোনা করে কেটে পিঠা উঠাতে পারবেন। পিঠাটার উপরে একটু তেল দিয়ে নিলে পিঠাটা কাটাটা সুন্দর হয়। মূলত এই পিঠাটা গ্রামে খেজুরের কাটা দিয়েই কাটা হয়, কিন্তু ঢাকায় যেহেতু অনেকেই খেজুর কাটা পান না, আপনারা টুথপিক দিয়েও এই পিঠাটা কাটতে পারবেন। ডিজাইন করার জন্য আমি এখানে একটা খালি কলম ইউজ করেছি। ইচ্ছা করলে এখানে আপনারা অন্যান্য ডিজাইন বিভিন্নভাবে ডিজাইন করতে পারবেন। পিঠাটা কাটা হয়ে গেলে আমি একটা পাতিলে 1.5 কাপ পানি ও 4 কাপ চিনি দিয়ে এই চিনির পানিটাতে 2 টুকরা লেবু চিপে দিয়ে দিব। দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে শিরা বানিয়ে নিয়েছি। আর একটা কড়াইতে পরিমাণ মতো, খুব কমও না আবার খুব বেশিও না, একটা যাতে পিঠাটা ডুবে থাকে ওই পরিমাণে তেল দিয়ে আমি তেলটা যখন গরম হয়েছে পিঠাগুলা লাল লাল করে ভেজে নিয়েছি। চিনির শিরাটা যখন আঠালো হয়ে গেছে তখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। পিঠাটা ভেজে উঠিয়ে গরম গরমই শিরাতে দিয়ে দিতে হয়। তারপর উল্টে পাল্টে চিনিটা যাতে শিরাটা যাতে পিঠাতে লাগে ওইভাবে একটু নেড়ে চেড়ে আমরা উঠিয়ে নিব।
কাজটা একটু আলতো হাতে করতে হবে যাতে পিঠাটা না ভেঙে যায়। এভাবেই আমি আমার সবগুলা পিঠা বানিয়ে নিলাম। আশা করি আপনাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লেগেছে। ধন্যবাদ।